আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমি নুসরাত। শুরুতেই ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি সাধারণত জনসমক্ষে খুব কমই উপস্থিত হন, আর যখনই আসেন তখন তা কোনো গুরুত্বপূর্ণ সামরিক বা কৌশলগত বার্তা বহন করে। এবারও তার ব্যতিক্রম হল না। আন্তর্জাতিক মহলকে বিস্মিত করে তিনি তুলে ধরলেন ইরানের নতুন প্রজন্মের আক্রমণাত্মক ড্রোন প্রযুক্তি। দাবি করা হচ্ছে এই মডেলটি ইরানের পূর্ববর্তী সব ড্রোনের তুলনায় সম্পূর্ণ ভিন্ন এবং অত্যন্ত জটিল। ইরান অতীতে আত্মঘাতী ড্রোন তৈরি করেছিল, যা বিভিন্ন সংঘাতপূর্ণ অঞ্চলে ব্যবহৃত হয়েছে বলে আন্তর্জাতিক বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ আছে। তবে নতুন যে সিরিজটি উন্মুক্ত করা হয়েছে সেটি সম্পূর্ণ ভিন্ন নকশা ও উন্নত সেন্সর ব্যবস্থার উপর ভিত্তি করে তৈরি। ইরানের ভাষ্যমতে এটি উচ্চ গতিতে উঠতে সক্ষম এবং মাঝারি ওজনের যুদ্ধাস্ত্র বহনের উপযোগী। তবে এই সমস্ত তথ্যে আমি স্বাধীনভাবে নিশ্চিত কোনো প্রমাণ পাইনি। ইরানের দাবি, ড্রোনটি শত্রুপক্ষের রাডার সিস্টেমে ভুল সিগন্যাল পাঠাতে পারে, অর্থাৎ রাডার মনে করবে ড্রোনটি একদিকে যাচ্ছে, কিন্তু বাস্তবে এটি যাবে অন্যদিকে। ইরান কিভাবে এই প্রযুক্তি অর্জন করেছে সে বিষয়ে স্পষ্ট তথ্য নেই। তারা বলছে আগের সংঘাতে ধরা পড়া কিছু বিদেশি ড্রোনের প্রযুক্তি বিশ্লেষণ করে নতুন এই সিরিজ তৈরি করা হয়েছে। ইরানের মাহিবাহিনী বহু বছর ধরে ভূগর্ভস্থ উৎপাদন কেন্দ্র ব্যবহার করে। তাদের দাবি, সর্বশেষ ড্রোনটির গবেষণা ও উৎপাদন হয়েছে এমন এক আন্ডারগ্রাউন্ড কমপ্লেক্সে যা মাটির গভীরে নির্মিত এবং যেখানে বাইরের কোনো নেটওয়ার্ক সিগন্যাল পৌঁছায় না। এই দাবির সত্যতা স্বাধীনভাবে যাচাই করা যায়নি। সম্প্রতি ইসরায়েলের প্রতিরক্ষা বিশ্লেষকদের একটি অংশ দাবি করেছে সীমান্তবর্তী আকাশে তারা এমন একটি ড্রোন শনাক্ত করেছে যার গতিবিধি রাডারের জন্য বিভ্রান্তি করছিল। এই অভিযোগেরও কোনো স্পষ্ট প্রমাণ প্রকাশ করা হয়নি। তবে তারা বলছে অচেনা এই উড়োযান আশপাশের যোগাযোগ সিগন্যাল ধরতে এবং বিশ্লেষণ করতে সক্ষম ছিল। ইরান জানিয়েছে নতুন এই ড্রোন সম্ভাব্যভাবে শত্রুর মিসাইল সিস্টেমকে বিভ্রান্ত করতে পারবে। এই দাবি যাচাই করা যায়নি, তবে বিষয়টি আন্তর্জাতিক মহলে উদ্বেগ সৃষ্টি করেছে। বিভিন্ন পর্যবেক্ষকেরা বলছেন ইরানের প্রযুক্তিগত অগ্রগতির কারণ বিশ্লেষণ করলে দেখা যায় তারা দীর্ঘদিন ধরে নিষেধাজ্ঞা সত্ত্বেও স্বয়ংসম্পন্ন হতে চেষ্টা করছে। অনেক প্রতিবেদন ধারণা দিচ্ছে যে কিছু প্রযুক্তি রাশিয়ার ব্যবহৃত সামরিক সিস্টেমের সঙ্গে মিল রাখতে পারে, তবে কোনো পক্ষই আনুষ্ঠানিকভাবে এমন সহযোগিতার কথা স্বীকার করেনি। এই ড্রোনের সম্ভাব্য দীর্ঘ রেঞ্জ এবং ইলেকট্রনিক যুদ্ধ ক্ষমতার কথা ইরান উল্লেখ করেছে, তবে এসব তথ্য স্বাধীন সূত্রে প্রমাণিত নয়। বিভিন্ন বিশেষজ্ঞরা বলছেন যদি ড্রোনটি সত্যি এমন সক্ষমতা রাখে তবে তা মোকাবেলা করা মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারে। এই ঘোষণার পর সৌদি আরব, কাতার, সংযুক্ত আরব আমিরাত সহ বিভিন্ন দেশ তাদের প্রতিরক্ষা ব্যবস্থায় নতুন করে ভাবছে। ইরানও জানাচ্ছে তাদের উদ্দেশ্য কেবল ড্রোন শক্তি বাড়ানো নয়, বরং সামরিক প্রযুক্তিকে আরও উন্নত করা। সব মিলিয়ে ইরানের নতুন ড্রোন সত্যিই মধ্যপ্রাচ্যের ভূরাজনীতিতে নতুন এক প্রতিযোগিতার ইঙ্গিত দিয়েছে। যদিও প্রকাশিত অধিকাংশ প্রযুক্তিগত দাবি এখনও স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। ইরান দীর্ঘদিন ধরে তাদের ড্রোন ও মিসাইল প্রকল্প ভূগর্ভস্থ স্থাপনার মধ্যে পরিচালনা করে আসছে। সামরিক বাহিনীর দাবি, নতুন এই সিরিজের গবেষণা হয়েছে এমন এক আন্ডারগ্রাউন্ড ফেসিলিটিতে যা স্যাটেলাইট ও বাইরের যোগাযোগ পুরোপুরি বন্ধ থাকে। এসব তথ্য স্বাধীনভাবে যাচাই করা যায়নি। এদিকে ইসরায়েলের প্রতিরক্ষা বিশ্লেষকদের একটি অংশ দাবি করেছে সীমান্ত সংলগ্ন আকাশে সম্প্রতি তারা এমন একটি অচেনা ড্রোন দেখেছে যার গতিবিধি রাডারের জন্য বিভ্রান্তি করছিল। তারা মনে করছে ড্রোনটি আশপাশে যোগাযোগ সিগন্যাল শনাক্ত করার ক্ষমতা রাখে, তবে এসব তথ্যের কোনো প্রমাণ প্রকাশ করা হয়নি। ইরান জানিয়েছে ড্রোনটি সম্ভাব্যভাবে শত্রুর মিসাইল লঞ্চারকে জ্যাম করতে পারে, অর্থাৎ আক্রমণ প্রতিরোধ ব্যবস্থা অকার্যকর হয়ে যেতে পারে। আন্তর্জাতিক প্রতিরক্ষা বিশ্লেষকরা বলছেন এই ধরনের প্রযুক্তি সত্যি হলে তার আঞ্চলিক নিরাপত্তার জন্য বড় চ্যালেঞ্জ। বিভিন্ন প্রতিবেদনে ধারণা করা হচ্ছে ড্রোনের রেঞ্জ উল্লেখযোগ্যভাবে দীর্ঘ হতে পারে এবং এটি মধ্যপ্রাচ্যের বাইরে ইউরোপের কিছু এলাকাও স্পর্শ করতে সক্ষম। তবে এসব তথ্যেরও স্বাধীন উৎস নিশ্চিত নয়। রাশিয়ার সঙ্গে প্রযুক্তিগত সহযোগিতার সম্ভাবনার কথাও বিভিন্ন প্রতিবেদনে উঠে আসছে। বলা হচ্ছে নতুন ড্রোনের কিছু সিস্টেম রাশিয়ার ব্যবহৃত প্রযুক্তির সঙ্গে মিল রাখতে পারে, তবে ইরান বা রাশিয়া কোনো দেশই এই দাবি স্বীকার করেনি। নতুন ড্রোন উন্মোচনের পর মধ্যপ্রাচ্যের বেশ কয়েকটি দেশ, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার তাদের প্রতিরক্ষা ব্যবস্থায় নতুন করে বিনিয়োগের পরিকল্পনা করছে বলে আঞ্চলিক সূত্র জানাচ্ছে। যদিও প্রযুক্তিগত সক্ষমতার বেশিরভাগ দাবি এখনও যাচাইযোগ্য নয়, তবুও পর্যবেক্ষকেরা মনে করছেন ইরানের এই ঘোষণা আঞ্চলিক নিরাপত্তার নতুন প্রতিযোগিতা শুরু করেছে। আগামী দিনে এই ড্রোন বাস্তবে কতটা কার্যকর হয় সেটি